একজন ভাই একটা কমেন্ট করছেন, তিনি আমাকে বলছেন যে ভাই লোক ধরা এখনও বন্ধ নেই, লোক কিন্তু এখনও ধরতেছে। দেখেন ভাই, মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাজ হচ্ছে লোক ধরা। তারা লোক ধরবে, তারা জেলখানায় ঢুকাবে। হ্যাঁ, সেখান থেকে দেখা গেছে কি আপনার নির্দিষ্ট একটা সাজা আছে, সেই সাজার মেয়াদ শেষ হবার পরে আপনি দেশে যাবেন। এটা হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাজ। এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনার যদি এখানে কোনো আত্মীয় স্বজন না থাকে, পাড়া প্রতিবেশী না থাকে, আপনার কাছে যদি মনে হয় যে না, আমাকে যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন ধরে জেলখানায় নিয়ে যায়, জেলখানায় যাওয়ার পরে দেখা গেছে কি আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো খোঁজ খবর নেবে না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি দেশে চলে যান। আর যদি আপনি মনে করেন যে না, আমার এখানে আত্মীয় স্বজন আছে, আমি জেলখানায় যাওয়ার পরে তারা আমাকে টিকিট কেটে দেশে পাঠাবে আমার মানে জেল শেষ হওয়ার পরে, তাহলে আপনার বিবেচনা করতে পারেন। আমি বিশেষ করে ওইসব লোকদেরকে বলতেছি, যদি আপনার এখানে কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে আপনি এই যে এখন যে সময়টা আছে, হ্যাঁ 30শে এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট, আপনি ইমিগ্রেশন থেকে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে অর্থাৎ আউটপাস করে আপনি দেশে চলে যেতে পারেন। মানে আউটপাসের মাধ্যমে আপনি দেশে চলে যেতে পারেন। আপনার লাস্ট সময় হয়েছে 30শে এপ্রিল পর্যন্ত। আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম যে 30শে এপ্রিল পর্যন্ত আপনি অপেক্ষা করেন না, আপনি তার আগে কিন্তু ইমিগ্রেশনে যান। সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেন। আর অবশ্যই যাওয়ার আগে আপনার 15 দিনের একটা টিকিট নিয়ে যাবেন, মানে 15 দিন হাতে রাখতে একটা টিকিট নিয়ে যাবেন। সেই টিকিট তাদেরকে দেখাবেন। ওই টিকিট দেখার পরে আপনাকে সব কিছু সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবে, তখন আপনি দেশে চলে যেতে পারবেন। ভাই দেখেন, মালয়েশিয়া জেলে কিন্তু শত শত নয়, হাজার হাজার দেখা গেছে কি বাংলাদেশি প্রবাসী আছে। তারা কেন আছে? তাদের আত্মীয় স্বজন অনেক ক্ষেত্রে তাদের খোঁজ খবর নিতে পারতেছে না। কেন নিতে পারতেছে না? কারণ তাদের আত্মীয় স্বজন থাকে যে আপনার বাংলাদেশে, মালয়েশিয়াতে অনেক ক্ষেত্রে তাদের আত্মীয় স্বজন থাকে না। এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন দেখা গেছে কি তাকে ধরার পরে জেলখানে নিয়ে গেছে। সে দেখা গেছে কি বাংলাদেশে ফোন দিছে। বাংলাদেশে ফোন দেওয়ার পরে হয়তোবা সে বলছে যে দেখা গেছে কি মালয়েশিয়াতে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির কাছে টিকিটের টাকা পাঠাও। এখন তার আত্মীয় কী করছে, বাংলাদেশ থেকে ওই সেই ব্যক্তির কাছে টিকিটের টাকা পাঠাইছে। সেই ব্যক্তি কী করছে, টিকিটের টাকাটা খেয়ে বয়ে আসছে, অর্থাৎ টিকিটের টাকাটা মেরে দিছে। এখন টিকিটের টাকা মেরে দিছে, টিকিটের টাকা ওই যে মালয়েশিয়াতে যিনি জেল খাটতেছেন, যিনি অবৈধ ব্যক্তি, তার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছায় নাই। তো মালয়েশিয়ান ইমিগ্রেশন যদি টিকিটে না পায়, মানে মালয়েশিয়ান প্রশাসন যদি ওই লোকটা টিকিটে না পায়, তাহলে ওই লোকটাকে দেশে কীভাবে পাঠাবে? এটা তো সৌদি আরব, আরব আমিরাত এসব দেশ না। মানে গভর্নমেন্ট আপনাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত জেল খাটাবে, জেল খাটানোর পরে গভর্নমেন্ট কী করবে, গভর্নমেন্টের বিমান দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এটা তো মানে ওই কোনো দেশ না। এখন এখানে দেখা গেছে কি আপনার নিজের টাকা দিয়ে নিজেকে দেশে যেতে হবে। এখন মালয়েশিয়াতে যদি আপনার কোনো ভাই ব্রাদার থাকে, আপনি জেলখানায় গেছেন, ধরা পড়ার পরে তারা এই বিষয়টা জানতে পারছে, আপনি কতদিন পর্যন্ত জেল খাটবেন এই বিষয়টা কিন্তু তারা জানতে পারছে। জানার পরে তারা কী করছে, একটা টিকিট কিনছে। টিকিট কিনে কী করছে, মালয়েশিয়ান প্রশাসনের হাতে মানে ইমিগ্রেশনের হাতে দিয়ে আসছে। ইমিগ্রেশন কী করছে, আপনার যখন সাজা শেষ হয়ে গেছে, আপনাকে দেখা গেছে কি এই টিকিট দিয়ে তারা দেশে পাঠিয়ে দিয়েছে। এখন আমার যদি এখানে কোনো আত্মীয় স্বজন না থাকে, আমি মালয়েশিয়ার জেলে আছি, ফুঁসি মরতেছি, আমার মা বাবা এই বিষয়টা হয়তো বা জানছে। জানার পরে কী হয়েছে, আমি বলছি যে দেখা গেছে যে এই লোকটার কাছে টিকিটের টাকা দেন। এখন সেই লোকটার কাছে টিকিটের টাকা দিয়েছে, সেই লোকটা টিকিটের টাকা খেয়ে বয়ে রয়েছে। মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে, মালয়েশিয়ান প্রশাসনের কাছে ওই টিকিটের আপনার টাকাটা গিয়ে পৌঁছায় নাই। হ্যাঁ, মানে ওই টিকিটটা গিয়ে পৌঁছায় নাই। এখন আমার সাজা শেষ হওয়ার পরেও দেখা গেছে কি তারা আমাকে জেলখানায় রেখে দেবে। তারা আমাকে ওখানে জেলখানায় মানে ফুসে মরতে হবে। ভাই সম্প্রতি দেখেন, বাংলাদেশে অনেক প্রবাসী গেছে মালয়েশিয়া থেকে। বাংলাদেশ এয়ারপোর্টে দেখা গেছে কি তাদের ইন্টারভিউ নেয়, মানে একটা ইউটিউব চ্যানেল আছে, তাদের ইন্টারভিউ নেয়। সেখানে একজন ব্যক্তি বলছে যে ভাই আমি 5 থেকে 6 মাস পর্যন্ত আপনি জেলখানায় আছিলাম, মালয়েশিয়ার জেলখানায়। সেখানে দেখা গেছে কি আমার আত্মীয় স্বজন টিকিটের টাকা পাঠাইছে। কার কাছে পাঠাইছে? আমার পরিচিত এক লোকের কাছে টিকিটের টাকা পাঠাইছে। সেই লোক টিকিটের টাকা খেয়ে মানে বসে আছে। আমার সাদার মেয়াদ ছিল 1 মাস, সেখানে আমি 5 থেকে 6 মাস পর্যন্ত সাদা বুক করছি। পরবর্তীতে দেখা গেছে কি আরেকজন ব্যক্তি, হ্যাঁ তার কাছে টিকিটের টাকা পাঠাইছে, সে আমাকে টিকিটটা পাঠাইছে, এখন আমি দেশে যেতে পারতেছি। তার মানে সে তার সাদা ছিল 1 মাস, সে আরও 4 থেকে 5 মাস পর্যন্ত জেল খাটছে এখানে। তাই আমি আপনাকে বলছি, যদি আপনার কাছে মনে হয় যে না আপনি এখানে থাকতে পারবেন তাহলে থাকেন, আর আপনার কাছে যদি মনে হয় যে না আপনি থাকতে পারবেন না এইভাবে, তাহলে আপনি থাকেন না, আপনার দেশে চলে যাওয়াটাই ভালো। এখন অনেক দালাল ফালাল আইসা, অনেক সামসারা আইসা, মানে আপনি এখানে থাকলে যাদের লাভ হবে তারা এসে এখানে দেখা গেছে কি টোল করবে। বা একটা কাজ করেন, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন, প্রবাসীদেরকে ভয় দেখাইতেছেন কেন? এই মিয়া, প্রবাসীরা কি ছোট বাচ্চা? হ্যাঁ, প্রবাসীরা ভয় পাবে? প্রবাসীরা প্রাপ্তবয়স্ক হয়েছে না? তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এখানে আসছে না? তারা জানে না কোনটা ভালো কোনটা মন্দ? তারা তো অবশ্যই জানে, তাই না? তাহলে এখানে এসে কেন আপনি প্রবাসীদেরকে ভয় দেখান? এসব ধরনের স্যামসামিগুলো করা বন্ধ করেন, যেটা সত্য সেটাই আমি বলতেছি। আল্লাহ হাফেজ।